Today we shall discuss about vector or vector algebra. First, how to define the vector. Next, we will define some definition, basic definitions, a null vector, equality of two vectors, unit vector we will define. So this lecture is helpful for class 12 as well as diploma students. Okay. So first, if we want to define in vector, first we have to know the physical quantity, what is called the physical quantity. So the quantities which are connected to the physical phenomena, and in broad sense you can say that the quantities which are connected to physics, about physics, that quantities but that quantity are or is called physical quantity. বাংলায় এটাকে বলা হয় ভৌত রাশি। তো বেসিক্যালি যে ভৌত রাশি আছে, যে ফিজিক্যাল কোয়ান্টিটি, সেই ফিজিক্যাল কোয়ান্টিটির মধ্যে কারা পড়ে, কে কে, হুইচ আর ফিজিক্যাল কোয়ান্টিটিস, আমি যদি একটু এক্সাম্পল দিই তাহলে আর একটু বেশি ক্লিয়ার হবে ফিজিক্যাল কোয়ান্টিটি, এবং কেন এটাকে ফিজিক্যাল কোয়ান্টিটি বলছি সেই জায়গাটা আমরা একটু ক্লিয়ার করব। ফিজিক্যাল কোয়ান্টিটির মধ্যে পড়ে লেন্থ, মাস, ডেনসিটি, displacement, velocity, acceleration, force, momentum, etc. তো দেখো এখানে যে কটা কোয়ান্টিটি আছে সেই কোয়ান্টিটি প্রত্যেকটা দেখো ফিজিক্সের সঙ্গে কানেক্টেড। দ্যাট মিনস ব্রডার সেন্স আমরা বলি ফিজিক্যাল ফিনোমেনার সঙ্গে কানেক্টেড। কোনো একটা পার্টিকুলার মাস কত হয়, বা কোনো একটা ফুটবলকে তুমি কিক করলে, বা কোনো একটা পয়েন্ট থেকে আর একটা পয়েন্টে ডিসপ্লেস করলো, হোয়াট ইজ দ্য ডিসপ্লেসমেন্ট। বা তোমার কাছে একটা লাঠি আছে, সেই লাঠিটার দৈর্ঘ্য কত, লেন্থ, হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্যাট স্টিক। তো বা স্কেল, একটা স্কেল আছে, সেই স্কেলটার দৈর্ঘ্য কত, সেটা কিভাবে, মানে তার মানে কি তুমি মেজার করছো, বা কোনো ফিজিক্যাল ফিনোমেনা বা পার্টিকেল, কোনো একটা ফুটবল কিভাবে মুভ করছে, বা গাড়ি কিভাবে মুভ করছে, কত ভেলোসিটি নিয়ে মুভ করছে, কত গতিবেগে চলছে, এগুলোকে সব ফিজিক্সের সঙ্গে কানেক্টেড বা ফিজিক্যাল ওয়ার্ল্ডের সঙ্গে কানেক্টেড। সেই জন্য যদি বলা হতো যে একটা গেঞ্জি, মানে তোমাকে একটা, বা শার্ট, এটা কি একটা ফিজিক্যাল কোয়ান্টিটি ফার্স্ট অফ অল? তাহলে ফিজিক্যাল কোয়ান্টিটি, এটা গেঞ্জি বা এরকম শার্ট, এগুলো কোনো ডিফাইন, বা চেয়ার বা টেবিল, এটা কি ফিজিক্যাল কোয়ান্টিটি? তোমাকে ডিফাইন করতে হবে। যদি বলতাম যে গেঞ্জিতে কতটা পরিমাণ কাপড় লেগেছে, বা গেঞ্জিটা কতটা ক্ষেত্রফল নিয়ে আছে, বা গেঞ্জিটার লেন্থ কত, দ্যাট ইজ তোমাকে ডিফাইন করতে হবে, ইনক্লুড করতে হবে, তবেই তো আমি তার উত্তর দিতে পারবো। ওকে। তো বেসিক্যালি তো ফিজিক্যাল কোয়ান্টিটির মধ্যে লেন্থ, মাস, ডেনসিটি, ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, অ্যাক্সেলারেশন, ফোর্স, মোমেন্টাম, এগুলো আছে। আরো অনেক কিছুই আছে, এরিয়া। তো বেসিক্যালি এই পার্টগুলো কি কি আছে, কিছু কয়েকটা উদাহরণ দিলাম। এখান থেকে এই ফিজিক্যাল কোয়ান্টিটি দুটো পার্টে বিভক্ত, একটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি আর একটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। একটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, one is scalar quantity, another is vector quantity. So another is vector quantity. Okay, one is scalar quantity, another is vector quantity. So scalar quantity in consider length, mass, density, and etc. And vector quantity, displacement, velocity, acceleration, force, momentum, and so on, so etc. তো এখন একটা ফিজিক্যাল কোয়ান্টিটিকে দুটো ভাগে ভাগ করলাম, আমি তো নিজের ইচ্ছা মতো করে ভাগ করে দিলাম না, আমি ডিভাইড করলাম না, দুটো পার্টে ডিভাইড করলাম, সেটা আমার তো নিজের ইচ্ছা মতো হতে পারে না। আমি এখানে ভেলোসিটি লিখে দিলাম, এখানে ডিসপ্লেসমেন্ট লিখে দিলাম, এরকম তো হয় না। তা বেসিক্যালি একটা ডেফিনেশনের উপর নির্ভর করে, বেসিক সার্টেন ডেফিনেশনের উপর নির্ভর করে, বা সাম ক্যারেক্টারিস্টিকের উপর ডিপেন্ড করে দুটো ভাগে ভাগ করা হয়েছে। সেই ক্যারেক্টারিস্টিকটা কি? যেখানে বলছি স্কেলার কোয়ান্টিটি, দিস ইজ অনলি ম্যাগনিটিউড অর লেন্থ, only length or magnitude
যে কোয়ান্টিটিতে মেজার হয়, লেন্থ অথবা অর ম্যাগনিটিউড। এবং আমরা সাধারণত অ্যাড যখন করি 2 সেন্টিমিটার প্লাস 3 সেন্টিমিটার, সেটা কি হয় 5 সেন্টিমিটার, তাই না? জাস্ট যে সাম রুলটা ফলো করি আমরা, অ্যালজেব্রিক সাম রুল, লেন্থ or the quantity which has only length and magnitude, the quantity which has only length or magnitude and plus follow simple addition rule. Simple addition rule বলতে আমরা যেটা বুঝি যে 2 কিলোগ্রাম 3 কিলোগ্রাম, তার মানে 5 কিলোগ্রাম মাস আছে, তো সিম্পল অ্যাডিশন রুল। ওকে, তো আমরা যেমন 5 কেজি আলু, আমাকে বললাম যে 7 কেজি আরো 2 কেজি চাপিয়ে দিল, দিয়ে 7 কেজি আলু দিল, পরপর সিম্পল অ্যাডিশন রুল ফলো করছে। এবং অনলি লেন্থ অর ম্যাগনিটিউড এটা যদি থাকে তাহলে তাকে স্কেলার কোয়ান্টিটি বলবো। এবং তুমি দেখো মাস, ডেনসিটি, লেন্থের ক্ষেত্রে সেটাই হয়। এখানে কি আছে, ডিসপ্লে ভেক্টর কোয়ান্টিটির মধ্যে থাকছে ম্যাগনিটিউড, যে কোয়ান্টিটি ম্যাগনিটিউড থাকবে উইথ সাম ডিরেকশন, প্লাস ডিরেকশন, অভিমুখ থাকবে, একটা নির্দিষ্ট অভিমুখ, ডিরেকশন। মানে কি, তোমাকে আমি একটা ফুটবলে কিক করলাম, ফুটবলটা কোন দিকে যাবে সেটা কি করব, যে দিকটা আমি কিক করছি, তাই না? তাহলে ফুটবলটা কোনো একটা গতিপথ কোনো একটা পয়েন্ট থেকে আর একটা পয়েন্টে ডিসপ্লেস করবে। যদি ডিসপ্লেস করতে হয় তাহলে ফোর্সটা কি আমাকে কিক করতে হবে। যদি ফুটবলটা আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে যদি বলটা ওই পাশটা বার পোস্ট থাকে, আমাকে বার পোস্টের মধ্যে বলটা গোলে ঢোকাতে গেলে আমাকে এদিক দিয়েই ফোর্সটা কিক করতে হবে। বা কাউকে আমি যদি মারতে চাই তাহলে ঘুষিটা এরকম ভাবে হিট করতে হবে। তাহলে ফোর্সটার একটা ডিরেকশন আছে, সেটা হচ্ছে ফ্রন্ট দিকে। আবার রিভার্স, কেউ যদি আমাকে মারে তাহলে তার উল্টো দিকে ডিরেকশন আছে, তার মানে আমাকে যদি মারতে আসে তাহলে বেসিক্যালি একটা ডিরেকশন বরাবর তোমাকে চলতে হবে। মাসের ক্ষেত্রে কোনো ডিরেকশন নেই, সেজন্য বলছে ফোর্সটাকে তুমি কোন ডিরেকশনে অ্যাপ্লাই করছো সেইভাবে কিন্তু কোনো একটা পার্টিকেলের উপর ডিসপ্লেসড হবে। তো ম্যাগনিটিউড থাকবে, ডিরেকশন থাকবে, তাহলে এই যোগফলটা কেমন হবে আমি যদি বলি, অফকোর্স আমরা সেটা শিখিনি, এখন আমরা শিখবো অ্যাডিশন রুল। ফলো ট্রায়াঙ্গেল অ্যাডিশন রুল, ফলো ট্রায়াঙ্গেল অর প্যারালোগ্রাম, ফলো ট্রায়াঙ্গেল অ্যাডিশন রুল। এই তিনটে ক্যারেক্টারিস্টিক যদি থাকে তাহলে আমরা তাকে ভেক্টর বলি, ভেক্টর কোয়ান্টিটি। তাহলে ভেক্টর কোয়ান্টিটি কারে বলো, সাম ম্যাগনিটিউড উইথ ডিরেকশন উইথ অ্যাডিশন, সাম স্পেশাল অ্যাডিশন রুল লাইক ট্রায়াঙ্গেল ফর্মুলা। আর স্কেলার কোয়ান্টিটি করতে অনলি ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন। ওকে, তাহলে কোনটা ভেক্টর কোয়ান্টিটি কোনটা স্কেলার কোয়ান্টিটি। যেমন তোমাকে আমি বলছি যে আমরা একটা এই ধরো পেনটা আছে, পেনটাকে আমি একটা টোকা মারলাম, পেনটা তাহলে রোটেট করে গেল, তাহলে এই পজিশন থেকে পেনটা এই পজিশনে গেল, তাহলে হোয়াট ইজ দ্য ডিসপ্লেসমেন্ট। তাহলে ডিসপ্লেসমেন্টটা কোন ডিরেকশনে গেছে, এই ডিরেকশন, একটা ডিরেকশন থাকবে সেটা, তাহলে কি এই ডিসপ্লেসমেন্ট আছে, এবং কতটা দৈর্ঘ্য গেছে সেই দৈর্ঘ্যটা মাপতে পারবো, এবং দৈর্ঘ্যটাই আমার ম্যাগনিটিউড, মানে কতটা ডিসপ্লেস করেছে, এবং কোন ডিরেকশনে গেছে এইদিকে। যদি এইদিকে ফোর্স দিতাম তাহলে এইদিকে চলে আসতো। তাহলে ডিপেন্ড করছে কোন ডিরেকশনে আমি দিচ্ছি, কতটা পরিমাণ ফোর্স দিচ্ছি, সেইগুলো দিয়েই ভেক্টর কোয়ান্টিটি রিপ্রেজেন্ট করা হয়। এখন ভেক্টরের নোটেশন কি সেইগুলো আলোচনা করব। তো বেসিক্যালি ফিজিক্যাল কোয়ান্টিটি যে দুটো পার্ট, স্কেলার কোয়ান্টিটি এবং ভেক্টর কোয়ান্টিটি, সেটা ক্লিয়ার হয়েছে আশা করা যায়। তো নেক্সট, তাহলে ভেক্টর রিপ্রেজেন্টেশন আমরা মাস বুঝলাম, কিন্তু ম্যাথমেটিক্যালি বা অ্যালজেব্রিক্যালি আমরা যে ভেক্টর অ্যালজেব্রা কষবো বা পরীক্ষায় যেগুলো আসবে সেই অ্যালজেব্রাগুলো আমরা কিভাবে তৈরি করতে হয়। মানে ভেক্টর একটা বলে দেওয়া হলো, সেটা মানেই একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন থাকবে, সেই ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটাকে আমরা ভেক্টর ভাবে বুঝবো। সেগুলো আমরা কি করে বুঝবো, তো ধরো একটা এল একটা ইনডেফিনিট লাইন আছে, এল একটা ইনডেফিনিট লাইন, ওকে এল, এবং দেখো এই লাইনটা আছে, এই লাইনটার একটা অ্যারো দিয়েছি, ওকে এটা একটা লাইন, এই লাইনের উপর আমি একটা সেগমেন্ট নিচ্ছি, এ বি একটা সেগমেন্ট, এইটুকু পোর্শন কেটে নিচ্ছি, আমি মোটা করে দিচ্ছি এ বি। তা একটা ইনডেফিনিট লাইন আছে, সেই লাইনের মধ্যে একটা সেগমেন্ট, পার্টিকুলার সেগমেন্ট এ বি নিয়েছি, সেই এ বিটাকে আমি এখানে রিপ্লেস করলাম এ বি উইথ ডিরেকশন এ বি, এই পার্ট। আবার এই সেগমেন্টটাকে আমি উল্টো ডিরেকশন করতে পারতাম বি,
এ, এই অ্যারোটা দিলাম, তার মানে ডিরেকশন দুটো চেঞ্জ হলো, তাই তো? একটা ছিল এ থেকে বি, আর একটা হচ্ছে বি থেকে এ। তাহলে এই অ্যারোটা নির্ভর করবে কোন দিক দিয়ে কোন দিকে যাচ্ছে। তাহলে কোনো একটা, ধরো প্রথমে বলছিলাম যে বল আছে, সেই বলকে আমি কিক করব, তাহলে ইনিশিয়ালি বলের একটা পজিশন থাকে, সেটাকে বলে ইনিশিয়াল পয়েন্ট। যেই আমি বলটাকে কিক করলাম, বলটা কিছু দূর গড়িয়ে গেল, গড়িয়ে যাওয়ার পর কোনো একটা জায়গায় গিয়ে বল স্থির হলো, ফুটবলটা, সেই ফুটবলটা স্থির হলে তখন আমরা তাকে বলবো টার্মিনাল পয়েন্ট। বা ওদিক দিয়ে কেউ যদি বল আবার কিক করে, তাহলে ওটা তার টার্মিনাল পয়েন্ট, এদিকে এসে স্থির হলো, এটাকে বলবো ইনিশিয়াল পয়েন্ট। ঠিক সেরকম একটা এন লাইনের উপর এটাকে আমরা বলবো ইনিশিয়াল পয়েন্ট ফর এ বি। এবং যেহেতু ডিরেকশন হচ্ছে, তাহলে এ বি এর মাথায় একটা অ্যারো দিলাম, এ বি, দিস ইজ ডিরেক্টেড লাইন বা ভেক্টর আমরা সাধারণত বলবো। AB is a vector or directed line, যেখানে হয় AB is a vector কি বরাবর, A থেকে B বরাবর। AB যেখানে A হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট, B হচ্ছে টার্মিনাল পয়েন্ট। এই ইনিশিয়াল পয়েন্ট বা টার্মিনাল পয়েন্ট এটা খুব গুরুত্বপূর্ণ। ইনিশিয়াল মানে হচ্ছে, এটাকে বাংলায় বলা হয় প্রারম্ভিক বিন্দু, টার্মিনাল পয়েন্ট হচ্ছে অন্তিম বিন্দু। সিমিলারলি বিএ ভেক্টরের ক্ষেত্রে ইনিশিয়াল পয়েন্ট কি, তার মানে আমি নোটেশনালি বিএ যেখানে ফার্স্ট যে নোটেশনটা দেব সেটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট। এই ক্ষেত্রে বি ইজ দা ইনিশিয়াল পয়েন্ট and A is the terminal point. ওকে, তাহলে ভেক্টর বলতে সবসময় থাকবে তার একটা পোর্শন থাকবে, তার একটা পার্টিকুলার লেন্থ থাকবে, এবং একটা অভিমুখ থাকবে, এবং একটা সেম সাপোর্ট থাকবে। সাপোর্ট মানে কি, তুমি কোনো একটা ডিরেক্টেড লাইন, ইনডেফিনিট লাইন থেকে একটা পোর্শন কেটে তুলে নিয়েছো, মানে কি কোথাকায় সাপোর্টটা দিয়ে যতটুকু পোর্শন কেটে নিয়েছো এটাকে বলা হয় সাপোর্ট। একটা সেন্স থাকবে, একটা অভিমুখ থাকবে, আর একটা ম্যাগনিটিউড থাকবে। এই তিনটে জিনিস যদি থাকে, তাহলে এই ডিরেক্টেড লাইন কিছু ক্যারেক্টারিস্টিক অ্যাট্রিবিউট করে। এই ক্যারেক্টারিস্টিকটা হচ্ছে এই তিনটি ক্যারেক্টারিস্টিক, সেম সেন্স, লেন্থ অর ম্যাগনিটিউড, and support. Okay, so with every directed line segment, just এই পোর্শনটাকে আমরা নোট ডাউন করব। with every directed line segment, we attribute three characteristics. সেই থ্রি ক্যারেক্টারিস্টিক্স গুলো কি কি? এক হচ্ছে থাকবে ম্যাগনিটিউড বা লেন্থ বা ম্যাগনিটিউড, সাপোর্ট। হোয়াট ডাজ ইট মিন সাপোর্ট? মানে কি আমি এইটুকু পোর্শন কাটতে পারতাম, বা এইটুকু এইখান থেকে এই পোর্শনটা কেটে তুলে দিচ্ছি, দ্যাট ইজ সাপোর্ট। নাম্বার 3 হচ্ছে সেন্স, একটা অভিমুখ থাকে, সেন্স। তাহলে ভেক্টর বা আমরা ডিরেক্টেড লাইন সেগমেন্ট বা ভেক্টরকে আমরা তিনটে ক্যারেক্টারিস্টিক দিয়ে বুঝবো, সাপোর্ট, সেন্স এন্ড লেন্থ বা ম্যাগনিটিউড। ওকে, তো বেসিক্যালি বোঝা গেল যে একটা ডিরেক্টেড লাইন আছে, ইনডেফিনিট লাইন, সেখান থেকে একটা পোর্শন কেটে তুললাম, তুলে দিয়ে আমি অ্যারো দিয়ে মার্কিং করলাম যে এইটুকু বোঝাচ্ছে এই লেন্থের এই বরাবর, বা এটা বোঝাচ্ছে যে এই লেন্থের এই বরাবর। ম্যাগনিটিউড গতভাবে সেম হলেও তারা অপোজিট ডিরেকশন। ওকে, তো ভেক্টর মানে কি বুঝবো? একটা অ্যারো, জাস্ট একটা অ্যারো থাকবে সব সময়। অ্যারো নেই বা ক্যাপ নেই, সেটা কোনো ভেক্টর কোয়ান্টিটি নয়। তাহলে তাকে তুমি বুঝবে সেটা একটা ম্যাগনিটিউড বাই স্কেলার কোয়ান্টিটি বোঝাচ্ছে। তাহলে কোনো একটা ভেক্টর সিম্বলিক্যালি সবসময় আমরা বলবো অ্যারো থাকবে মাথার উপর। ওকে, তো বেশ, আমরা তাহলে একটা ডিফাইন করি, একটা নতুন ভেক্টর ডিফাইন করি, সেটা হচ্ছে নাল ভেক্টর। তাহলে প্রত্যেকটা ভেক্টরের একটা কি থাকবে? ইনিশিয়াল পয়েন্ট থাকবে, টার্মিনাল পয়েন্ট থাকবে। তো নাল ভেক্টর বা শূন্য ভেক্টর, হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ নাল ভেক্টর বা শূন্য ভেক্টর, যেটাকে বলা হয় জিরো ভেক্টর, নাল বা জিরো ভেক্টর, নাল বা জিরো ভেক্টর। এ লাইন ভেক্টর
whose initial and terminal points coincide, তার মানে কি এ এবং বি বিন্দু এক জায়গায় সমাপতিত হয়েছে। ওকে, ইনিশিয়াল and terminal points coincide is called null vector and is denoted by জিরো ভেক্টর। আমি এখানে অ্যারো দিয়ে লিখছি, বইতে সাধারণত একটু মোটা ও মানে একটু জিরোটাকে একটু ও বোল্ড করে লেখে, যেটাকে ভেক্টর সাধারণত বইতে পাঠ্যপুস্তক যেগুলো আছে, আমাদের বই বিভিন্ন বুকে যেগুলো আছে, সেগুলো হচ্ছে বেসিক্যালি অ্যারো না দিয়ে বোল্ড ওয়ার্ডে বোল্ড লেটারে লেখে। তো আমরা এখানে বোল্ড লেটারে লিখছি না, আমরা জিরো ভেক্টর বলছি। তো এখন প্রশ্ন হচ্ছে ডিরেকশন কোন দিকে? জিরো ভেক্টর, নাল ভেক্টর, যেখানে এ এবং বি পয়েন্ট কোইনসাইড করছে। তো আমরা তারা আছে, তারার আলো কোন দিকে আসে? ঝিকমিক ঝিকমিক করে আমরা বলি না সাধারণত ছড়ার ছন্দে ঝিকমিক ঝিকমিক করছে, তার মানে ওর কোনো ডেফিনিট ডিরেকশন নেই, ইনডেফিনিট ডিরেকশন। তাহলে যে কোনো দিকেও যেতে পারে। তাহলে প্রথমত ফ্রি ভেক্টর স্পেসের মধ্যে একটা নাল ভেক্টর, যে ভেক্টরটা কোনো ডেফিনিট ডিরেকশন নেই। তাহলে নাল ভেক্টর হ্যাজ ইনডেফিনিট ডিরেকশন। ইনডেফিনিট ডিরেকশন মাথায় থাকবে। তাহলে কেউ যদি জিজ্ঞাসা করে নাল ভেক্টর ডিরেকশন কি, তাহলে আমরা বলবো ইনডেফিনিট ডিরেকশন। তো নেক্সট হচ্ছে আমরা বলবো যে হোয়াট ইজ ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টর, ইউনিট ভেক্টর বাংলা এটাকে বলা হয় একক ভেক্টর। একক ভেক্টর, ওকে। ইউনিট ভেক্টর, এ ভেক্টর হুজ লেন্থ ইজ ইউনিট, মানে এক একক দৈর্ঘ্যযুক্ত কোনো ভেক্টর। মানে কি কোনো একটা ভেক্টরের যদি ম্যাগনিটিউড হয় বা লেন্থ হয়, সেটা যদি 1 ইউনিট হয়, তাহলে আমরা তাকে বলবো একক ভেক্টর। সো এ ভেক্টর উইথ ইউনিট মডিউলাস is called unit vector. Okay, if AB be unit vector, then modulus of AB equals to 1 unit. ঠিক আছে, এক একক বিশিষ্ট কোন ভেক্টরকে আমরা বলবো একক ভেক্টর বা ইউনিট ভেক্টর, যার লেন্থ 1 ইউনিট। এখন ইফ আমি এই জায়গাটা আলোচনা করে দিচ্ছি, যেহেতু পরে আমাকে প্রবলেম করতে সলভ হবে। এনি ভেক্টর AB is given to you, any vector PQ is given to you, যে কোনো একটা PQ ভেক্টর তোমাকে দেওয়া আছে। সো হাউ টু ডিটারমাইন ইউনিট ভেক্টর? হাউ টু ডিটারমাইন ইউনিট ভেক্টর? যদি একটা ভেক্টর দেওয়া থাকে, ওই বরাবর কোন একটা ইউনিট ভেক্টর কিভাবে বার করব? এনি ভেক্টর ইজ গিভেন টু ইউ। সাধারণত ইউনিট ভেক্টর ইজ ডিনোটেড বাই PQ ক্যাপ, বা তুমি যে নামই থাক না কেন তার মাথায় একটা ক্যাপ থাকবে, টুপি মতো, হ্যাট, কেউ বলে হ্যাট বা ক্যাপ, PQ ক্যাপ, and is defined as, or rather we can say that is constructed as PQ cap equals to PQ vector by modulus of PQ, তার ম্যাগনিটিউড। তখন ওই ভেক্টরকে তার ম্যাগনিটিউড দিয়ে যদি আমি ভাগ করে দিই, ম্যাগনিটিউড কিভাবে বার করব সেটা আলাদা কোশ্চেন, সেই যেগুলো আমরা শিখবো আস্তে আস্তে। তো ইউনিট ভেক্টর হচ্ছে যে কোনো একটা যদি ভেক্টর দেওয়া থাকে, সেই ভেক্টরটা ম্যাগনিটিউড বার করব, এবং ম্যাগনিটিউড বার করার পর
ম্যাগনিটিউড বার করার পর সেই ভেক্টরকে দিয়ে যদি ডিভাইড করি তাহলে আমরা সেটা ইউনিট ভেক্টর পেয়ে যাবো। সেজন্য হাউ টু ডিটারমাইন ইউনিট ভেক্টর when any vector is given to you. ওকে, তো একক ভেক্টর ভাষা ক্লিয়ার হলো। আমি বলছি না যে খুব, শুধু এইটুকু মাথায় রাখবেন, লেন্থ ইজ অলওয়েজ 1 ইউনিট। নেক্সট, ইকুয়ালিটি অফ টু ভেক্টরস। যখন আমরা কোনো ইকুয়ালিটি সমান অসমান বলবো তখন অফকোর্স দুটো ভেক্টর থাকতে হবে। সো ইকুয়ালিটি অফ টু ভেক্টরস, let AB and CD be two vectors. Okay, AB and CD are equal if what is the condition? Condition is they are same magnitude if they have same magnitude or length, or you can say length, and length measure করতে পারি কি AB ভেক্টর তার মডুলাস ভ্যালু, দিস ইজ এ স্কেলার কোয়ান্টিটি, একটা কোয়ান্টিটি দেবে যার আর কোনো অভিমুখ নেই, শুধুমাত্র একটা নাম্বার দেবে। they have same support, they have same support and same sense, of course same sense. So initial point A, B vector, C, D, যদিও ছবিতে ঠিকঠাক আসেনি সেটা বলবো, এখানে বেসিক্যালি AB এবং লেন্থ অফ AB এবং লেন্থ অফ CD both are same and সেম সাপোর্ট, মানে সেম পোরশন থেকে কাটা হয়েছে একই রকম ভাবে, এবং সেম ডিরেকশন। কিন্তু উল্টো ডিরেকশন যদি হতো তাহলে কিন্তু আমরা ইকুয়ালি বলতাম না, তখন বলতাম অপোজিট ভেক্টর। ওকে, ক্লিয়ার? কোইনিশিয়াল ভেক্টরস, the vectors having same initial point, vectors having same initial point are called co-initial vectors. Okay, so this is the initial point, the vectors, the same initial point, so the vectors are co-initial vectors. Proper vector, every non-null or non-zero vector, bracket is 0, every non-zero vectors are called proper vectors. Okay, proper vectors. তো আমরা কি কি শিখলাম? প্রথমত ভেক্টর ফিজিক্যাল কোয়ান্টিটির মধ্যে দুটো কোয়ান্টিটি আছে, স্কেলার কোয়ান্টিটি এবং ভেক্টর কোয়ান্টিটি। ভেক্টর কোয়ান্টিটি একটা ডিরেক্টেড লাইন, সেই লাইনটাকে ভেক্টর বলা হয়, যার ম্যাগনিটিউড আছে, সেন্স আছে, সাপোর্ট আছে। তারপরে কি শিখলাম যে হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ নাল ভেক্টর, ইউনিট ভেক্টর, ওকে, কোইনিশিয়াল ভেক্টর, প্রপার ভেক্টর এন্ড ইকুয়ালিটি অফ টু ভেক্টরস। এবার হচ্ছে দুটো ভেক্টর আমি অলরেডি দেখলাম যে দে আর প্যারালাল, AB and CD, okay, AB and CD, two vectors are parallel. তাহলে প্যারালালিজম হলে কি হবে? লেন্থ আলাদা হবে, their length different length but direction same direction but different. So AB and CD, parallelism of two vectors, parallelism of two vectors, two or more vectors, okay. So AB vector
AB is, that means AB means এটা অ্যারো দিচ্ছি মানে ভেক্টর, AB is parallel to CD vector if AB can be expressed as some constant scalar quantity into CD vector. আমরা কোন একটা ভেক্টরকে আরেকটা ভেক্টরের কনস্ট্যান্ট মাল্টিপল আকারে লিখতে পারলেই, নন জিরো কনস্ট্যান্ট মাল্টিপল আকারে লিখতে পারলে আমি সেই ভেক্টর দুটোকে পরস্পর সমান্তরাল বা প্যারালাল বলবো। The two vectors are parallel to each other if any vector can be expressed as the some scalar into that vector. Okay, so AB and CD parallel, AB is equal to K into CD vector. নেগেটিভ ভেক্টর কাকে বলবো? নেগেটিভ জাস্ট নেগেটিভ ভেক্টর, একটা ভেক্টর দেওয়া আছে তার নেগেটিভ ভেক্টর, ধরো AB in that direction, এর নেগেটিভ ভেক্টর জাস্ট সিম্পলি BA, জাস্ট ইনিশিয়াল পয়েন্ট এবং টার্মিনাল পয়েন্ট অ্যারোটা চেঞ্জ করতে, কারণ দে আর সেম ম্যাগনিটিউড বাট দ্য ডিরেকশন ইজ অপোজিট। ওকে, সো if A be a vector, AB be a vector, if so the negative vector of AB, the negative vector of AB is just simply BA, direction টা চেঞ্জ করে দাও। That means A বিন্দু থেকে স্টার্ট করেছিলাম আবার A পয়েন্টে চলে আসলাম, তার মানে বেসিক্যালি নাল ভেক্টর AB প্লাস BA যদি হয় তাহলে সেম যে পয়েন্ট থেকে যাত্রা শুরু করেছিলাম সেই পয়েন্টে আমরা ব্যাক করেছি, নাল ভেক্টর। দ্যাট মিন্স BA ইকুয়ালস টু মাইনাস অফ AB ভেক্টর, দ্যাট ইজ নেগেটিভ ভেক্টর। ওকে, জাস্ট ডিরেকশনটা উল্টো হচ্ছে, নেগেটিভ ভেক্টর। ক্লিয়ার? তো আমরা এবার কি করব, ভেক্টর, দুটো ভেক্টর যদি দেওয়া থাকে সেই ভেক্টরটাকে আমরা যদি অ্যাড করে দিলাম, তাহলে তো অ্যাড করার আগে নেগেটিভ ভেক্টর বলা উচিত নয়, কিন্তু অ্যাডিশনটা কিভাবে হবে, অ্যাডিশন আমরা কিভাবে করব, ভেক্টরের যোগফল কিভাবে আমরা বার করব, ভেক্টরের বিয়োগফল কিভাবে বার করব। ওকে, ক্লিয়ার? ইরেজ করে দিই। Addition of vectors. If a particle be given a displacement A to B. Okay, if a particle be given two successive displacement, okay, बार-बार ना लिखे, two successive displacements, A to B and B to C. Okay, A to B, one from is A to B displacement. If a particle be given two successive displacement, one from A to B, another is B to C. So A to B and B to C. Okay, the result is the same. The result, আচ্ছা আমি আগে ছবিটা ড্র করি তাহলে খুব ভালো হবে। A to B একটা ডিসপ্লেসমেন্ট করলাম, একটা পার্টিকেল ছিল, this is my first displacement, another is the second displacement, B to C. তাহলে বেসিক্যালি রেজাল্ট্যান্ট A থেকে কোন বিন্দুতে গেছি C, তাহলে আমি যদি এখান থেকে এই রাইট, তাহলে A to B, B to C, that means A to C. So the সেই জন্য বলছি the result is the same as if the particle, the result is the same, the result is the same as if the particle
are given a single displacement given in single displacement from A to C, তাই এটাই বললাম A থেকে B, B to C, সেটা মানে A থেকে C আমরা করলাম। তার মানে AC ভেক্টর ইনিশিয়াল পয়েন্ট A, টার্মিনাল পয়েন্ট C। ওকে, তো বেসিক্যালি আমরা এটাকে বলতে পারি কি A থেকে B তে গেলাম, B থেকে C তে গেলাম, সেটা মানেই হচ্ছে AC, সেম ডিসপ্লেসমেন্ট। ওকে, তো এটাকেই আসলে বলা হয় ট্রায়াঙ্গেল ল। তার মানে তুমি যদি কোনো ট্রায়াঙ্গেলের দুটো সাইড, সাকসেসিভ সাইডকে দুটো ভেক্টর হিসেবে রিপ্রেজেন্ট করো, তাহলে আদার সাইডটা ওই ভেক্টর দুটো যোগফল হবে। ওকে, যদি একটা ট্রায়াঙ্গেল নেই তাহলে ট্রায়াঙ্গেল লটা কি? ট্রায়াঙ্গেল লটা হচ্ছে ধরো দুটো যে কোনো দুটো ট্রায়াঙ্গেল একটা ট্রায়াঙ্গেল ছবি আঁকি এ বি সি, যে কোনো দুটো সাকসেসিভ ট্রায়াঙ্গেলকে তুমি ডিসপ্লেসমেন্ট হিসেবে ডিনোট করো। ধরো দিস সি এ বি, তাহলে অফকোর্স সি থেকে কোন পয়েন্টে স্টার্টিং করেছিল, কোন পয়েন্ট থেকে? সি পয়েন্ট থেকে। বোঝার সুবিধার জন্য সি থেকে এ তে আসলে, এ থেকে বি তে আসলে ডিসপ্লেসমেন্ট। আসলে তুমি গেলে কোথায়? সি থেকে বি। সো দ্যাট ইজ দ্য রেজাল্ট্যান্ট ভেক্টর। ওকে, তো বেসিক্যালি এটাকেই বলা হয় ট্রায়াঙ্গেল ল। ট্রায়াঙ্গেল ল মানে কি? বেসিক্যালি আমি আরেকটা জিনিস মানে একটু ছোট্ট করে বলে রাখি, তোমরা এটা মাথায় রাখবে যে কোনো ডিরেকশন, যে কোনো একটা ট্রায়াঙ্গেল আছে, যে কোনো একটা ট্রায়াঙ্গেল ভেক্টর যেখানে যে ডিরেকশনে দেওয়া থাক না কেন, তোমাকে মাথায় রাখবে যে তুমি এ থেকে এ পয়েন্ট ব্যাক করলে সেটা জিরো দেবে। এ সি প্লাস সিবি প্লাস বিএ ইকুয়ালস টু অফকোর্স জিরো ভেক্টর, কারণ তুমি এ থেকে স্টার্ট করেছিলে, টোটাল ডিসপ্লেসমেন্ট জিরো, এ থেকে সি, সি থেকে বি, বি থেকে এ। তো আমি ভেক্টর দিয়ে যদি নোটেশন দিই, ওকে, তো এবার বেসিক্যালি আমি এই জায়গাটাকে ধরার চেষ্টা করছি। ধরো এসি ভেক্টর প্লাস বিএ ভেক্টর, এসি ভেক্টর প্লাস বিএ ভেক্টর যদি লিখি ইকুয়ালস টু মাইনাস অফ সিবি ভেক্টর, এই ধারে নিয়ে গেলাম। তো মাইনাস অফ সিবি মানে কি? মাইনাস অফ সিবি, আচ্ছা এসি ভেক্টর, এবি ভেক্টরটাকে আমরা কি লিখতে পারি? বিএ ভেক্টরটাকে আমরা এবি মাইনাস অফ এবি লিখতে পারি, পারি তো? মাইনাস অফ এবি ভেক্টর, আচ্ছা এখানে প্লাস সিবি ভেক্টর লিখে দিই ইকুয়াল টু নাল ভেক্টর, প্লাস সিবি ভেক্টর ইকুয়ালস টু নাল ভেক্টর। সো এসি প্লাস সিবি ইকুয়ালস টু এবি ভেক্টর, এসি প্লাস সিবি ইকুয়ালস টু এবি ভেক্টর। দেখো এখান থেকে সি, সি থেকে বি। বেসিক্যালি তুমি কোন একটা ভেক্টরকে তার আগে মাইনাস ভেক্টর আনবে, জাস্ট ইনিশিয়াল এবং টার্মিনাল পয়েন্টটাকে জাস্ট সোয়াপ করে দেবে, তাহলে এটাকে নেগেটিভ ভেক্টর হিসেবে লিখতে পারবে। যেহেতু নেগেটিভ ভেক্টর আমরা আলোচনা করেছি, বিএ ভেক্টরটাকে তুমি মাইনাস দেবে। এবার ডিপেন্ড করবে কোন ডিরেকশন, তোমাকে ছবিতে বিভিন্ন ডিরেকশন দেবে, যা ইচ্ছা তুমি ডিরেকশন নিতে পারো। তোমার একটাই লক্ষ্য, কোনো একটা পয়েন্ট থেকে স্টার্ট করলে ওই পয়েন্টে ফিরে আসতে পারলেই তোমার নাল ভেক্টর দেবে। এবার তুমি ডিরেকশন অনুযায়ী সেগুলোকে প্রকাশ করো। মানে যদি দেখে এবি বরাবর ডিরেকশন আছে, তুমি বিএ লিখে ফেলেছো, তাহলে ওটাকে মাইনাস এবি লিখে দাও। যদি এসি বরাবর ডিরেকশন আছে, তোমার এক্সপ্রেশনে সি এ এসছে, তাহলে সেটাকে তুমি মাইনাস এসি করে দাও। আচ্ছা আরেকটু ক্লিয়ার করার চেষ্টা করি। A B C, ওকে, তো দিস ইজ মাই A ভেক্টর, B ভেক্টর। এটাকে সিম্পলি এরকম ভাবেও আমরা লিখতে পারি, AB ভেক্টর বা সেটাকে স্মল ভেক্টর, BC টাকে B ভেক্টর। ডিরেকশন আমি বলে দিয়েছি। সো তাহলে AC ভেক্টর কি হবে? AC ভেক্টরটা আমরা কিভাবে বার করব? তো ক্লিয়ারলি তুমি বলছো যে AC ভেক্টর মানে কি? A থেকে B তে গেলাম, B থেকে C তে গেলাম, গিয়ে শেষমেশ এটা। তাহলে আমি AC বার করতে চাই, তাহলে আমি কি করব? ব্লাইন্ডলি কি করব? আগে এই যা ডিরেকশন এই ফিগারে তোমার দেওয়া আছে, তুমি কি করবে? AB প্লাস BC প্লাস CA, তুমি ওই পদ দিয়ে শুরু করলে ইকুয়ালস টু নাল ভেক্টর। সো AB প্লাস BC ইকুয়ালস টু মাইনাস CA। এবার এই মাইনাসটাকে প্লাস করতে গেলে জাস্ট কি ইনিশিয়াল এবং টার্মিনাল পয়েন্টটাকে চেঞ্জ করে দাও, তাহলে AB প্লাস BC ইকুয়ালস টু AC ভেক্টর। ওকে, দেখো রেজাল্টেন্ট সেম হয়ে গেল। তো যে কোনো ভেক্টর, ধর তোমাকে এরকম একটা ছবি আছে,
ডিরেকশন যা ইচ্ছা থাক, তোমাকে এই পয়েন্ট থেকে শুরু করবে, এই পয়েন্টে ধরো এই পার্টিকুলার এটা আসলো, তুমি এই ভেক্টরটা বার করতে চাইছো, এই চারটে ভেক্টর দেওয়া আছে যেটা এই ডিরেকশন এই ডিরেকশন এই ডিরেকশন, তাহলে অফকোর্স এই তিনটে যোগফল করবে, দেখো তিনটে যোগফলই হবে। প্রথমে এই পয়েন্টে যেতে গেলে কি করতে হবে, এটা প্লাস এটা হলো, তাহলে এটা পেলে কি, ধরো এটা যদি এ ভেক্টর হয়, এটা যদি বি ভেক্টর হয়, সো দিস ইজ এ ভেক্টর প্লাস বি ভেক্টর। আবার যখন এই ভেক্টর প্লাস এই ভেক্টর এই পয়েন্টে শুরু করলে, তাহলে এ প্লাস বি, এটাকে যদি সি ভেক্টর নাও, তাহলে অফকোর্স এ প্লাস বি প্লাস সি ভেক্টর। ওকে, তো এরকম ভাবে অ্যাড করতে করতে আমরা যেতে পারি। ওকে, তো বেসিক্যালি ভেক্টর অ্যাডিশন রুল, আমরা যেটা বলি ট্রায়াঙ্গেল রুল যেটা বলা হয়, বা প্যারালোগ্রাম ল, বেসিক্যালি নাথিং বাট তুমি কোনো একটা পয়েন্ট থেকে শুরু করছো, সেই পয়েন্টেই তুমি আসবে, শুধু জাস্ট তোমার মতো করে তুমি যে পয়েন্ট থেকে একটা ডিরেকশন ওয়াইজ যাবে, আইদার অ্যান্টি ক্লকওয়াইজ বা ক্লকওয়াইজ, যেমন আমি এটাকে গেছি অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন, এখান থেকে স্টার্ট করেছি, এখানে এসে থেমেছি, বা এই ভেক্টরটা যদি বার করতে বলতো, তাহলে তুমি কি করতে, ছবিতে এরকম যদি দিয়ে দেওয়া থাকে, তুমি এখান থেকে শুরু করবে, প্রত্যেকটা ভেক্টর গুলো লিখবে, তোমার ডিরেকশন হলে পজিটিভ, তোমার ডিরেকশনের উল্টো দিকে হলে নেগেটিভ দিকে দেবে, দিয়ে এরকম ভাবে ভেক্টর গুলো যোগ করবে, যোগ করলে দেখবে তুমি তোমার টোটাল ওভারঅল এক্সপ্রেশন যা বার করতে দেবে সেগুলো তুমি বার করতে পারবে, এবং আমরা কিছু প্রবলেম সলভ করব, সেখান থেকে এই জায়গাটা আরেকটু বেশ ক্লিয়ার হবে। ওকে, তো নেক্সট আমরা আলোচনা করব যে পজিশন ভেক্টর, হোয়াট ইজ মাই পজিশন ভেক্টর। সো পজিশন ভেক্টর অফ এ পয়েন্ট, পজিশন ভেক্টর অফ এ পয়েন্ট, পজিশন ভেক্টর। ফার্স্ট পজিশন ভেক্টরটা কি একটু আলোচনা করি। তো কোন একটা জিনিসের পজিশন বলতে বলা হয়, যত তোমার একটা পজিশন, তোমার ক্লাসে কি পজিশন আছে, তুমি কি বলবে ক্লাসে পজিশনটা কি? ক্লাসে পজিশন, আমি সেকেন্ড হয়েছি বা থার্ড হয়েছি বা 10th হয়েছি, উইথ সাম রেফারেন্স, কেউ একজন ফার্স্ট হয়েছে 95% মার্কস পেয়ে, তুমি 85 পেয়েছো, দিয়ে তুমি 7th পজিশনে এসছো। ওকে, তাহলে সবসময় কোনো একটা পয়েন্ট বা বিন্দু তার একটা রেসপেক্ট টু অরিজিন বা রেফারেন্স থাকতে পারে, সেটাকেই বলা হয় পজিশন। তো কোনো একটা পজিশন ভেক্টর, সো পি একটা যদি কোনো পয়েন্ট হয়, তো উইথ রেসপেক্ট টু সাম অরিজিন আমি যদি ও ধরে নিই, তাহলে ওপি ইজ দ্য পজিশন ভেক্টর, ওপি ইজ কল্ড পজিশন ভেক্টর, ওপি, বা এটাকে আমরা সাধারণত ইন জেনারেল আর দিয়ে লিখি, কি দিয়ে লিখি, আর দিয়ে লিখি। ওপি ইজ কল্ড দ্য পজিশন ভেক্টর অফ দ্য পয়েন্ট, ওপি ইজ কল্ড position vector of a point, position vector of a point, OP is called the position vector of a point. So OP equals to R vector. Clear? With reference to position vector of any point R means OP equals to R. Okay, with relative to, with respect to some origin, origin respect with respect to origin O, তাহলে কোন একটা ভেক্টর মানে কি, কোন একটা ভেক্টর, যে কোনো ভেক্টর তোমাকে দেওয়া আছে উইথ রেসপেক্ট টু সাম অরিজিন, এটা সবসময় মাথায় রাখবে, এটা বলে দেওয়া থাকবে না, তুমি মনে রাখবে। ধরো একটা ভেক্টর আছে এ বি, একটা ভেক্টর এ বি ভেক্টর, তো তোমার মনে হতে পারে আরে এই এ বি ভেক্টরটা উইথ রেসপেক্ট টু কি সাম অরিজিন, অরিজিন কি আদৌ? ওকে, অফকোর্স অরিজিন, তুমি অরিজিন যে কোনো একটা জায়গায় ধরে নাও, আচ্ছা এটা তোমার অরিজিন। ওকে, অরিজিন উইথ রেসপেক্ট টু সাম অরিজিন, তাহলে অফকোর্স ও এ ইজ দ্য পজিশন ভেক্টর উইথ রেসপেক্ট টু অরিজিন, বি ইজ দ্য পজিশন ভেক্টর উইথ রেসপেক্ট টু সাম অরিজিন। তাহলে এইটা তোমার ধরো এ, এইটা বি ভেক্টর। ওকে, পজিশন আমি বার করতে চাইছি এ বি ভেক্টর, কি বার করতে চাইছি সেটা হলো উইথ রেসপেক্ট টু সাম অরিজিন। তাহলে position vector of A, that is A vector, is given to you, position vector of B, that is B vector, and we have to determine now AB vector. So OA vector equals to A vector, OB equals to B vector, AB আমি লক্ষ্য হচ্ছে AB বার করা। ওকে, তো আমি কি করব, বেসিক্যালি শুরু করে দিই, কোন একটা পয়েন্ট শুরু করে দিই, এই ও পয়েন্ট থেকে শুরু করে আবার ওতে চলে আসবো, চলে এসে জিরো করব। সো OA একটু আগে যেটা শেখালাম, OA প্লাস AB প্লাস, এখান থেকে শুরু করছি OA AB প্লাস BO, টোটাল ডিসপ্লেসমেন্ট কত, 0, সো নাল ভেক্টর। ওকে, সো OA প্লাস OA প্লাস BO
equals to OA plus BO equals to, ওকে, আমি AB সমান আমরা বার করতে চাইছি AB ভেক্টর, তাহলে AB টাকে এই সাইডে রাখি, তাহলে মাইনাস BO ভেক্টর মাইনাস OA ভেক্টর। ওকে, সো BO টাকে আমি যদি ইনিশিয়াল পয়েন্টটার O করে দিই তাহলে প্লাস OB হয়ে যাবে, OB মাইনাস OA। OB সমান কি B ভেক্টর, OA সমান কি A ভেক্টর, তাহলে AB ভেক্টর হচ্ছে B ভেক্টর মাইনাস A ভেক্টর। তাহলে কোনো একটা পয়েন্টে যদি পজিশন ভেক্টর দেওয়া থাকে, A ভেক্টর পজিশন ভেক্টর যদি দেওয়া থাকে, তাহলে আমরা খুব ক্লিয়ারলি সেই ভেক্টরটা বার করতে পারবো। যদি ক্লিয়ার না হয় আরেকবার বলছি, ধরো বেসিক্যালি এই ভেক্টর আছে, তিনটে পয়েন্ট আছে। So this is the A point, B point, C point. Okay? A point, B point, C point. Okay? ভালো করে বুঝবে এই জায়গাটা, কারণ এটা আমার প্রয়োজন। সো বলছে যে পজিশন ভেক্টর অফ A equals to A vector. Position vector of PV means position vector of B, that is B vector. Position vector of C, that is C vector. Then find AB BC vector. Okay, BC vector, AB এবং BC vector। সো তাহলে আমরা কি করব, তাহলে অফকোর্স একটা উইথ রেসপেক্ট টু সাম অরিজিন থাকবে, তাহলে আমি অ্যাড করি OA, দিস ইজ মাই A ভেক্টর, OB, দিস ইজ মাই B ভেক্টর, OC, দিস ইজ মাই C ভেক্টর। ডিরেকশন গুলো বলে দিচ্ছি, OA, OB, OC। So what is our goal? Our goal is first we have to determine AB, another is determine BC. Okay, in a similar fashion তাহলে আমরা কি করব, O থেকে স্টার্ট করি OA plus OB plus AB plus BO, that is null vector. Alright, so AB vector equals to minus BO vector minus OA vector. So BO equals to OB vector minus OA vector. Okay, so that is AB vector equals to B vector minus A vector. বা আমরা লিখতে পারি position vector of B minus position vector of A। তাহলে AB বার করতে গেলে টার্মিনাল পয়েন্টের পজিশন ভেক্টর থেকে ইনিশিয়াল পয়েন্টের পজিশন ভেক্টর সাবট্রাক্ট করতে হবে। তাহলে পজিশন, তাহলে BC সমান কি লিখতে পারি, ব্লাইন্ডলি তুমি ক্যালকুলেট করে দেখবে, সেই পজিশন ভেক্টর অফ C মাইনাস পজিশন ভেক্টর অফ B। এটা কিন্তু খুব প্রয়োজন, এটাকে এই রেজাল্টটা সবসময় মাথায় রাখবে। AB সমান পজিশন ভেক্টর অফ B মাইনাস পজিশন ভেক্টর অফ A। এটা দিয়ে প্রচুর প্রবলেম আমরা সলভ করতে পারবো, এবং বিভিন্ন প্রবলেম সলভ করতে গিয়ে আমাদেরকে কাজে লাগবে, এবং বিশেষ করে অ্যাপ্লিকেশন অফ ভেক্টর, ওয়ার্ক ডান, ওয়ার্ক, এগুলো আমাদের প্রয়োজন। এবার আমরা আলোচনা করব রেক্ট্যাঙ্গুলার রিপ্রেজেন্টেশন অফ এ ভেক্টর। ভেক্টর মানে কি, তুমি একটা জিনিস বুঝলে, একটা ডিরেকশন আছে, একটা সাপোর্ট আছে, একটা ম্যাগনিটিউড আছে। তাহলে রেক্ট্যাঙ্গুলার রিপ্রেজেন্টেশন মানে কি, কোনো একটা ভেক্টর কোয়ান্টিটি, কোনো একটা লাইন, সে লাইন অফ ডিরেকশনটাকে আমরা কোঅর্ডিনেট অ্যাক্সিসে কিভাবে রিপ্রেজেন্ট করব, বা কোনো একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন তোমাকে থ্রো করব, সেই ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন তুমি বলবে যে দিস ইজ আ ভেক্টর। ওকে, তো প্রিভিয়াসলি আমরা যেটা আলোচনা করেছি, একটা ছোট্ট জিনিস আরেকবার রিক্যাপ করছি, যেটা হচ্ছে ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টর কি বলেছিলাম, ইউনিট ভেক্টর ইজ দ্য, আমি পাশে লিখে দিচ্ছি, হোয়াট ইজ ইউনিট ভেক্টর। A vector with unit modulus or unit length। এই যে এক্সাম্পল গুলো হচ্ছে কি I cap, J cap, K cap, যদিও আমি এগুলো আলোচনা করছি না এখন। I cap, J cap, K cap এগুলো হচ্ছে ইউনিট ভেক্টরস অ্যালং x axis, y axis, z axis, মানে প্রত্যেকটার ম্যাগনিটিউড হচ্ছে 1। I cap, J cap, K cap এগুলো হচ্ছে প্রত্যেকটার ম্যাগনিটিউড হচ্ছে 1 ইউনিট, সেই জন্য এটাকে, এগুলোকে ইউনিট ভেক্টর বলা হয়। ওকে, তো রেক্ট্যাঙ্গুলার রিপ্রেজেন্টেশন অফ এ ভেক্টর,
rectangular representation of a vector rectangular representation বা rectangular resolution বলা ভালো, representation আছে resolution of a vector, resolution of a vector. তো বেসিক্যালি আমরা একটা পিকচার ড্র করি, সেই পিকচার আমরা যেহেতু অ্যাডিশন রুল শিখে গেছি, সেই অ্যাডিশন রুল থেকে আমরা খুব সুন্দরভাবে তা রেক্ট্যাঙ্গুলার রিপ্রেজেন্টেশন বলবো। তো এক্স ওয়াই জেড এটা আই জে কে ক্যাপ একটা ইউনিট ভেক্টর বললাম। তো আমি একটা ছবি তৈরি করছি, আগে সেই ছবিটা আমরা আঁকার চেষ্টা করি। দিস ইজ মাই ও এক্স ও ওয়াই ও জেড, তিনটে অ্যাক্সিস আছে, তিনটে অ্যাক্সিস দে আর অর্থোগোনাল টু ইচ আদার বা পারপেন্ডিকুলার টু ইচ আদার, মানে পরস্পর লম্ব। ও এক্স ও ওয়াই ও জেড, থ্রি রেক্ট্যাঙ্গুলার অ্যাক্সিস and perpendicular to each other, and এই স্পেসে পি বি এনি একটা পয়েন্ট, তাহলে পি আইডেন্টিফাই হবে কিভাবে? এক্স ওয়াই জেড কোঅর্ডিনেট দিয়ে, am I right? তার মানে ওর এক্স অক্ষ বরাবর এক্স লেন্থ সেন্টিমিটার, ওয়াই অক্ষ বরাবর ওয়াই লেন্থ, জেড অক্ষ বরাবর জেড লেন্থ দৈর্ঘ্য। তো পি এক্স ওয়াই জেড বি এনি পয়েন্ট, ওকে। তো পি পি বিন্দুটা, তাহলে এক্স অক্ষ কিভাবে বার করব? এখান থেকে যদি আমি একটা লম্ব ড্র টানি এক্স ওয়াই প্লেনের উপর, তাহলে কি হলো? এক্স ওয়াই প্লেনের উপর যদি লম্ব ড্র করি, তাহলে হুইচ অ্যামাউন্ট ইজ এক্স, দিস কোয়ান্টিটি ইজ এক্স, আমি এটাকে যদি লিখি এক্স, ওকে। ও এ এইটা হচ্ছে বি, ওকে। ও বি হচ্ছে ওয়াই লেন্থ, ও এ হচ্ছে এক্স লেন্থ, ওকে। সো দিস ইজ এক্স ওয়াই। হোয়াট ইজ মাই জেড? হোয়াট ইজ মাই জেড আমরা কিভাবে ক্যালকুলেট করব? আচ্ছা, জেড অ্যাক্সিসটাকে আরেকটু উপরে তুলে দিই, ক্লিয়ার? তো জেড ইকুয়ালস টু আমরা বার করব ফার্স্ট, যেহেতু এটা 3D পিকচার, হ্যাঁ, যেহেতু এটা 3D পিকচার, সেটা তোমার মনে হতে পারে যে এই লেন্থটা একটা পার্টিকুলার, দিস ইজ মাই জেড, দিস ইজ মাই এক্স অ্যামাউন্ট, sorry, y amount, x amount, this is my y amount, না এই লেন্থটা সমান, প্যারালালোগ্রাম। তো বেসিক্যালি what is our goal? Our goal is that we have to determine OP vector, কারণ p পয়েন্ট পজিশন ভেক্টর with respect to some origin, okay? তো আমরা যেটা আলোচনা করলাম যে let ox y ox oy oz be 3 ox oy oz be 3 axis x y and z respectively, of course they are mutually perpendicular, okay. ox y oz be 3 axis x y and z respectively and let I cap j cap k cap I cap j cap k cap be the unit vectors along x y and z axis respectively, okay. তো বেসিক্যালি আমি OP বার করব। তো আমার OA this direction, OB this direction, তো OB OA অ্যামাউন্টটা কি? OA length of OA এইটুকু পার্ট হচ্ছে x, length of OB that is also y, and length of OC এটাকে নাম দিই OC that is z, length মানে ম্যাগনিটিউড z। তো অ্যাকর্ডিং টু দ্য OA ভেক্টর যদি নিই, তাহলে আমি কি প্রজেকশন, অর্থোগোনাল প্রজেকশন অফ OP অন x অ্যাক্সিস, তার মানে OP ওই লাইনটার ছায়া x অক্ষের উপর কতটা পড়েছে, x দৈর্ঘ্য পরিমাণ পড়েছে, এবং তার করেসপন্ডিং ইউনিট ভেক্টর যদি করি, তাহলে ওই বরাবর যে ভেক্টরটা হচ্ছে অর্থোগোনাল, যে ভেক্টরটা অর্থোগোনাল প্রজেকশনের ডিরেকশন হচ্ছে x ইনটু i ক্যাপ। সিমিলারলি OB ভেক্টর ইকুয়ালস টু y into j cap, okay, and OC vector equals to
z into k cap। এই x y z পিওরলি লেন্থ, i cap j cap k cap হচ্ছে ইউনিট ভেক্টর। এটাকে মাথায় রাখবে যে কোনো একটা কোনো দিক বরাবর ইউনিট ভেক্টর দেওয়া আছে এবং লেন্থ দেওয়া আছে। দেখো আমি ইউনিট ভেক্টর ডিফাইন করেছিলাম কি, pq cap equals to pq vector by modulus of pq, am I right? তাহলে pq ভেক্টর সমান কি, pq cap modulus into unit vector into pq modulus। তো বেসিক্যালি ইউনিট ভেক্টর i cap আর ওর করসপন্ডিং x অক্ষ বরাবর ম্যাগনিটিউড হচ্ছে x, সেই জন্য ওয়ে ভেক্টরটা ওয়ে হচ্ছে x। তাহলে ওয়ে ভেক্টরটা হচ্ছে মডিউলাস অফ ওয়ে ইনটু ওয়ে ক্যাপ। ওয়ে ক্যাপটা হচ্ছে i cap, ওবি ক্যাপটা হচ্ছে j cap, ওসি ক্যাপটা হচ্ছে k cap। ক্লিয়ার? তো আমার নেক্সট, আমার টার্গেট, হোয়াট ইজ মাই গোল? Our goal is that we have to determine OP vector, that means the position vector of P, OP টা আমরা বার করব, this is our goal। তো OP বার করতে গেলে ফার্স্ট OA সমান xi cap, OB সমান yj cap। তো যেহেতু এই দুটো সেম প্যারালাল তাহলে সেম ডিরেকশন, ওকে, দিস ইজ অলসো সেম ডিরেকশন। তো বেসিক্যালি আমি হোয়াট ইজ মাই, এটাকে আমি নাম দিই OQ। হোয়াট ইজ OQ? তো যে কোনো দিক দিয়ে আবার শুরু করে দিই, যে কোনো একটা পয়েন্ট থেকে স্টার্ট করব। তো OQ প্লাস QB প্লাস BO equals to 0 vector, okay? OQ plus QB plus BO equals to 0 vector, so OQ equals to কত? OQ vector equals to minus QB vector minus BO vector। সো QB টাকে আমরা BQ লিখতে পারি আর মাইনাস BO টাকে OB লিখতে পারি, প্লাস OB, ওকে? সো BQ ভেক্টর মিন্স BQ means that is OA যা BQ তাই। সো BQ vector and OA vector that is xi cap। So BQ equals to xi cap and OB vector equals to yj cap। হলো? তাহলে আমরা OQ ভেক্টর পেয়ে গেলাম। OQ ভেক্টর কি পেলাম? xi cap plus yj cap, ওকে? তো what is our goal? Our goal is that OQ, তো দেখো OC and PQ are parallel also। আমি এই পার্টটা ইরেজ করে দিই যেহেতু আমরা করে ফেলেছি। সো OC ভেক্টর, এখানে আমি OC বা PQ, ওকে, PQ ভেক্টর QP ভেক্টর that's equals to z into k cap also, যেহেতু প্যারালাল। সো নাও আমার গোল হচ্ছে কি OP বার করা। তো এইদিকে অ্যারো আছে, এইদিকে অ্যারো আছে, তাহলে অফ কোর্স OQ এখান থেকে শুরু করি, OQ প্লাস QP প্লাস PO equals to 0 vector। So minus PO vector equals to OQ plus QP। So OP vector equals to OQ plus QP টাকে আমি প্যারালাল টু যেহেতু OC, তাহলে আমি OC লিখে দিই জাস্ট ইকুয়াল। তাহলে OQ হচ্ছে কি xi cap plus yj cap and OC হচ্ছে z into k cap। তাহলে therefore OP vector equals to xi cap plus yj cap plus zk cap। তাহলে কোন একটা পয়েন্ট দেওয়া থাকলে, ধরো 2 3 4 এরকম একটা পয়েন্ট আছে কোঅর্ডিনেট, তাহলে তার পজিশন ভেক্টর কি হবে? 2i cap plus 3j cap plus 4k cap। তাহলে পজিশন ভেক্টর অফ P, সো পজিশন OP ভেক্টর বা পজিশন ভেক্টর অফ P equals to xi cap plus yj cap plus z into k cap। sometimes এটাকে লেখা হয় r ভেক্টর, তাহলে ইন জেনারেল আমরা লিখব r ভেক্টর equals to xi cap plus yj cap plus z into k cap, ওকে? xi cap plus y into j cap plus z into k cap। তাহলে কোন একটা পয়েন্টের ভেক্টর রেজোলিউশন P যদি একটা এনি আরবিট্রারি পয়েন্ট থাকে x y z, আমি বলে দিচ্ছি P টা একদম লিখিনি, P x y যদি একটা আরবিট্রারি পয়েন্ট থাকে তাহলে তার পজিশন ভেক্টর হবে x into i cap plus y into j cap plus z into k cap। ধরো কথা 2, সো পজিশন ভেক্টর অফ P 2 1 minus 2 3, then
OP or R equals to, you can easily say I cap minus 2j cap plus 3k cap. ওকে, তো যে কোনো একটা ভেক্টর যদি দেওয়া থাকে তাহলে তার পজিশন ভেক্টর আমরা বার করতে পারি, এবং এই ধরনের প্রবলেম আমরা কিন্তু প্রচুর সলভ করব। ওকে, থ্যাংক ইউ।